আবু হুরায়রা 5374টা হাদিস মুখস্থ করেছেন। আবার হুবহু শব্দে শব্দে সাহাবীদেরকে শুনিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি এত হাদিস কেমনে পেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়ে বলেন, শোনো, আনসারী সাহাবী যারা মদিনা, তারা তো ক্ষেত খামারে কাজ করত, অনেক সময় ব্যতিব্যস্ত থাকতো, নামাজের সময় আসতেন, তারা হুজুরের সান্নিধ্য একটু কম পেতেন, তারা ব্যস্ত থাকতেন কাজে কর্মে। আবার যারা মুহাজির সাহাবী, তারা ব্যবসা বাণিজ্য করতেন, মুহাজিররা ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আনসারী সাহাবীরা চাষাবাদ নিয়ে ব্যস্ত। আর আমি আল্লাহর বান্দা, আমার কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, আমি বেকার, আমি আসহাবুস সুফার সদস্য হয়ে গেলাম। খাবার আসলে খাই, খাবার না আসলে পেটে পাথর বেঁধে থাকি। অবস্থা মাঝে মাঝে এমন হতো, না খেয়ে থাকতে থাকতে আমার অবস্থা এত ভয়াবহ হয়ে যেত, আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়তাম। আবার মাঝে মাঝে এমন ভাবে আমি লাফাতে শুরু করতাম, লোকেরা মনে করতো আমার নাকি মৃগী রোগ হয়েছে। মৃগী রোগ মনে করে ওরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতো। হযরত আবু হুরায়রা বলেন, কসম করে বলি, আল্লাহর কসম, আমার কোনো মৃগী রোগ ছিল না। না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃগী রোগীর মতো ছটফট করতাম। এইরকম কষ্ট করে হাদিসকে সংগ্রহ করেছেন। 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিনের একটা গল্প শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন অবস্থা এমন হলো, প্রচন্ড ক্ষুধা, সহ্য করতে না পেরে ঘর থেকে বাহিরে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, দেখি কোনো ব্যক্তি আসে কিনা। দাঁড়িয়ে রইলাম, দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে হেঁটে যায়। আবু বকরকে সালাম দিলাম। এরপরে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আসলে কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন বুঝতে পারে আমি ক্ষুধার্ত, সে যেন আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেয়। সুয়াল করেন নাই, সোয়ালের ভান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আবু বকর আমার সালামের জবাব দিলেন, প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি ক্ষুধার্ত তিনি বুঝতে পারলেন না। আবার দাঁড়িয়ে থাকলাম, দ্বিতীয় কেউ আসে নাকি। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর এলেন। উমরকে সালাম দিলাম। একইভাবে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি দাঁড়িয়ে থাকলাম ক্ষুধার্ত চেহারা নিয়ে, অপেক্ষায় রইলাম তৃতীয় কেউ আসে নাকি। কিছুক্ষণ যেতে না যেতে দেখতে পেলাম সাধারণ কোনো মানুষ নন, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে যান। হুজুরকে সালাম দিলাম। জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে হলো না। আল্লাহর নবী আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি দারুণ ক্ষুধার্ত। হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমি হুজুরের সাথে রওনা হলাম। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, এই জন্য আল্লাহর নবী আমাকে প্রথমে ঘরে ঢোকার পারমিশন দিলেন না। বাহিরে দাঁড়িয়ে রইলাম। হুজুর কিছুক্ষণ পর আমাকে ঘরে ডাকলেন। আমি ঘরের মধ্যে ঢুকলাম, গিয়ে দেখি ছোট্ট একটা পিয়ালার মধ্যে একটুখানি দুধ দেখা যায়। দুধটা দেখার পর আমার মনটা আরো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা। মনে ভাবলাম যে হুজুর বোধহয় এখনই আমাকে দুধ পান করার পারমিশনটা দিয়ে দিবেন। আল্লাহর নবী ঘরের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবির এই দুধটা কে দিয়েছে? কারণ যাকাত সদকা আসলে রাসূল গ্রহণ করতেন না, হাদিয়া আসলে গ্রহণ করতেন, আবার ওই হাদিয়ার মধ্যে ক্ষুধার্ত সাহাবীদেরকে শরীক করতেন। ঘরের ভেতর থেকে জবাব দেওয়া হলো, উহদিয়া ইলাইকা, এটা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, আসহাবুস সুফফার ক্ষুধার্ত সদস্য মসজিদ নববীতে কতজন আছে? বলে হুজুর এতজন আছে, মোটামুটি অনেকে আছে। হুজুর বললেন, সবাইকে দাওয়াত দাও, দুধ খাওয়ানো হবে সবাইকে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক পেয়ালা দুধ, এতগুলা মানুষ দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার নবীজির নির্দেশে দুধের পেয়ালা নিয়ে সকলকে একটু একটু পান করাচ্ছি। অবাক বিস্ময়, যিনি যতটুকু পান করেন পরিতৃপ্ত হয়ে যান।
সর্বশেষ পিয়ালা নিয়ে রসুলের সামনে এলাম, সামান্য একটু দুধ বাকি আছে। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, আর কে বাকি আছে? আবু হুরায়রা বলছেন, ও নবীজি, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বললেন, আমি পিয়ালার মধ্যে ঠুট লাগিয়ে সামান্যতম পান করলাম। পান করে পরক্ষণে পিয়ালা আমি রেখে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুচকি হেসে বলেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। আমি আবার ঠুট লাগিয়ে পান শুরু করলাম। পান করার পরে আবার যখন রাখতে গেলাম, আল্লাহ নবী আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা বলছেন, আমি কসম করতে বাধ্য হলাম, আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমার পেটের মধ্যে আর সামান্যতম জায়গা অবশিষ্ট নাই। আবু হুরায়রা বলেন, অবাক বিস্ময় হলো, পেয়ালার দিকে তাকায় দেখি যত মানুষ দুধ পান করেছে সবাই তৃপ্ত হয়েছে, আমিও তৃপ্ত হলাম। মাঝখান দিয়া পেয়ালার দিকে তাকাই দেখি দুধ প্রথমে যতটুকুন ছিল ততটুকুনি আছে, একটু কমে যায় নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ পাক তার রাসূলকে এই ধরনের মুজিজা দিয়ে সম্মানিত করেছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সাহাবীরা খেয়ে না খেয়ে কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, আর সেই হাদিস আজকে সমাজের মধ্যে অবহেলার পাত্র হবে, তা যেন না হয়। এই যে আপনাদের সামনে বসে আজকে আপনাদের সামনে বয়ান করলাম, আপনারা হয়তো মনে মনে ভাবেন হুজুর কয়দিন পরে মুখস্থ করে ওয়াজটা শিখে ফেলেছেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, আমার এই ছোট্ট জীবনে কত রাত যে বিনিদ্রা কেটেছে, কত রজনী তাহাজ্জুদে কেটেছে, এটা একমাত্র আমার মনিব জানে, আল্লাহ জানেন। আমি আর আমার আরব ছাড়া কেউ বলতে পারবে না। যত আলেম বাংলার জমিনে আছে, শুধু আমি একা নই, প্রত্যেকটা আলেমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে। প্রত্যেকটা মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের চোখের পানি রবের কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ পাক মানুষের মধ্যে তাদেরকে মাকবুল বানিয়ে দিয়েছেন। হাদিসকে সহজ মনে করার কোনো কারণ নাই। ওই রাস্তাঘাটে নামাজি, বেনামাজি, গাঁজাখোর, এদের কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করে। কথা বলেন ঠিক না বলেন? ওই যে আপনার কুষ্টিয়াতে কার মাজার যেন আছে একটা, লালন শাহ, না লালন শাহ মাজার, সমানে গাঁজা খাচ্ছে। আবার নিজেরা ফতুয়া দিয়ে বলে, গাঁজাখোরেরা ফতুয়া দিয়ে বলে এটাকে হারাম বলা যাবে না, গাঁজাকে হারাম বলা যাবে না, এটা সিদ্ধি পাতা বলতে হবে, এটা আল্লাহর সৃষ্টি। কল্পনা করা যায়? চুরি তো চুরি, আবার সিনাল চুরি। হুজুরা ফতুয়া যেন না দেয়, ওরা নিজেরাই বলে গাঁজা সিদ্ধি পাতা এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এই জন্য ভাইয়ের আবার দেখবেন এই সমাজের মধ্যে আরেকটা ভুল কথা চালু আছে। সেটা কি? যারা বয়াতি গান, মানুষ তো অনেক উপরে, রাস্তার কুকুর নিরাপত্তা পাবে, বিড়ালও নিরাপত্তা পাবে। তিরমিজির হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাচ্ছে, দেখতে পেল প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, জিহ্বা বের করে দিয়েছে। দুষ্ট মহিলা, চরিত্র ভালো নয়, কিন্তু মনে মনে ভাবলো প্রাণীর এই দুঃখ দুর্দশা দেখে তার মনের মধ্যে মায়া হয়েছে যে সামান্যতম পানি যদি দিতে পারতাম কুকুরের জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে মরু প্রান্তরে ছোট্ট একটা কুয়ার সন্ধান পেলেন তিনি। এবার গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজা বালতি বানিয়ে বহু কষ্ট করে সামান্য পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করে প্রাণ ফিরে পেয়েছে, লেজ লাড়িয়ে লাড়িয়ে তার শুকরিয়া আদায় করেছে, কৃতজ্ঞতা আদায় করেছে। পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাছে দৃশ্য চোখে পড়ে নাই, একজনের দৃষ্টিতে পড়েছেন। তিনি কে? আল্লাহর নামটা মহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণীর প্রতি, এই পশুর প্রতি এই মেয়েটার এই মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে এতটুকু পানি দিয়ে তার জীবন বাঁচিয়ে দেওয়ার আমলটা এতটাই কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব শোনেন, এই মহিলার জিন্দেগীর সারা জীবনের সমস্ত অন্যায়কে আমি মাফ করে দিয়া জান্নাত তার ঠিকানা বানিয়ে দিয়েছি।
পক্ষান্তরে একজন তাহাজ্জুদ গুজারি নামাজি মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে বেঁধে রেখে দিয়েছিল খুঁটির সাথে, ঘরে খাবারের মুখ দিয়েছিল, এই জন্য সেই অপরাধে বিড়ালকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে। বিড়ালের পায়ের বাঁধনটা খুলে দেয় নাই যে পোকামাকড় খেয়ে বাঁচবে, নিজেও খাবার দেয় নাই, এইভাবে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে বিড়ালকে মারার অপরাধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিল, আমার হাবিব এই মহিলার সারা জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়া এই নামাজি মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। এর মানে এই দুটো হাদিস প্রমাণ করে দেয় ইসলাম এমন এক ধর্মের নাম, এমন একটা দর্শনের নাম, এমন এক জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা শুধুমাত্র মানুষের সম্মান নিশ্চিত করে নাই, নিশ্চিত করেছে প্রাণীর সম্মান, গাছের সম্মানও নিশ্চিত করেছে ইসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রবাহমান নদীর ধারে বসে এক ফোঁটা পানির অপচয় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। প্রয়োজন আপনি গাছ কাটতে পারবেন, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না, কারণ গাছের পাতা তাসবিহ জপে কার? আল্লাহ পাকের। এটার নাম ইসলাম। সুতরাং অমুসলিমদের আটকে উঠার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বরং আমি তো মনে করি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে অমুসলিমরা যতটুকু নিরাপত্তা বাংলাদেশে পেয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তার চেয়ে শত সহস্র করে বেশি নিরাপত্তা তারা পাবে। ঠিক না ঠিক? সুতরাং অমুসলিমদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য এই ক্ষেত্রে গণতান্ত্রিক সিস্টেমে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের জন্য বলি, গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ব্যবস্থাপনা, যার মূল দর্শনটাই কুফরি। সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা হচ্ছে গণতন্ত্রের মূল থিম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো সকল ক্ষমতার মূল উৎস কে? আর পেছনে যারা বলেন নাই সন্দেহ আছে আপনাদের, একটু জোরে বলেন। একটা শাহাদাত আঙ্গুলি সবাই উঁচা করেন, একটু জোর আওয়াজে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? আরো চিল্লায় বলেন, হাত নামান। কিন্তু গণতন্ত্রের মূল থিমটাই কুহুরি। তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অনেক নেতারাও কিন্তু কথা বলে রাজনৈতিক মঞ্চে। আমি আমার সমস্ত রাজনৈতিক মুসলিম নেতৃবৃন্দকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, জবান থেকে এই কথা বলবেন না। আপনি ইনসাফের জন্য রাজনীতি করেন, দোয়া করি। যারা এই সমাজের মধ্যে কল্যাণ সাধন করতে চান আল্লাহ পাক যেন বিজয় দান করেন, কিন্তু এই কুফরি কথা মুখ থেকে বলবেন না। কিন্তু যেহেতু গোটা রাষ্ট্রটা এই ব্যবস্থাপনা দাঁড়িয়ে গেছে, এই জন্য ওজোরের জন্য ইসলামপন্থীদের এখানে অংশগ্রহণ করা, টাকা বৈধ দেওয়া হয়েছে। আমরা চাই ইসলামপন্থীরা সিটগুলা দখল করুক, তা না হলে লম্পট, বদমাশ, চোর, ডাকাত, খুনের মাস্তানগুলা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ফেলবে। ঠিক কিনা? যেন ইসলামের কথা বলার কিছু স্পেস থাকে, জায়গা তৈরি হয়। এই জন্য মূলত ওজোরের কারণে এটাকে উলামায়ে কেরাম এতটুকুন জায়েজ বলেছেন, কিন্তু এটাকেই ফরজ বলেন নাই। কিন্তু কিছু কিছু হুজুরা এমন উৎসুক বলা শুরু করে যে নির্বাচন হচ্ছে জিহাদ। নাউজুবিল্লাহ পড়েন, এর হুজুরে করে নাউজুবিল্লাহ। এখন যারা বলেন নির্বাচন জিহাদ, এখন দেখলাম যে অমুসলিম যারা আছে তারাও নির্বাচনে কুকর্মী হয়ে কাজ করতেছে। তাহলে ওই হুজুরদের ফতোয়া অনুযায়ী যারা বলে নির্বাচনটাও জিহাদ, তার দলে যদি কোনো অমুসলিম গিয়ে এই জিহাদে অংশগ্রহণ করে, এখন কি তারে মুজাহিদ বলা যাবে? পেছে পড়ছরা ফতোয়া দিয়া। এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটু বুঝে শুনে ফতোয়া দিতে হবে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? ফতোয়া দেওয়ার আগে বুঝে শুনে ফতোয়া দিতে হবে। এই জন্য ফতোয়া দিয়ে আবার ধরা না খাওয়া লাগে। এই জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলতে হবে। এই জন্য অনেক ভাইরা এই যে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়া নিয়ে অনেকে ব্যাখ্যা তাবিল করে যে ভাই রাষ্ট্র চালাতে গেলে এটা করতে হয়, সেটা করতে হয়, রাজনীতি করতে হলে একটু করতে হয়। আমি তাদেরকে বলি, ভাই আপনি অমুসলিমদের কাছ থেকে যদি সিম্পিতি নিতে চান, মোহাব্বত নিতে চান, আপনি পূজায় না গিয়েও অমুসলিমদের পাশে দাঁড়ানোর অনেক রাস্তা আছে, অনেক বৈধ পথ আছে। বৈধ পথটা কি? একটা হিন্দু অমুসলিমের ঘর নাই, আপনি ঘরের টিনের চালটা দিয়ে দেন। টাকার অভাবে একটা হিন্দু তার বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না, আপনি তার বাড়িতে যান, তার পাশে গিয়ে বসেন। একটা হিন্দু, একটা অমুসলিম তার সন্তানকে বিবাহ দিতে পারছে না টাকার অভাবে, আপনি টাকা দিয়ে সাহায্য করেন, মানবিক সাহায্য করেন। আপনারে কেউ বাধা দেয় নাই, বরং আপনি মানবিক সাহায্য করলে ও আপনাকে বেশি মনে রাখবে। ঠিক না ব্যাটিক বলেন? পূজায় গিয়ে লাড্ডু খাইলে মনে রাখবে না, বরং তার একটা টিনের চাল দিয়ে দিলে মনে রাখবে। ওর ঋণটা পরিশোধ করে দেন,
মনে রাখবে ও বিপদগ্রস্ত হয়েছে, ওর পাশে গিয়ে দাঁড়ান, মনে রাখবে মানবিক সাহায্য করতে ইসলাম নিষেধ করে নাই। তাহলে ইসলামের মানবিক সাহায্যের এত সুন্দর জায়গা থাকতে এটা বাদ দিয়ে আপনি কেন শিরকের পন্থা অবলম্বন করলেন? আমাদের তওবা করতে হবে, ঠিক না? বেটা জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।